ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে প্রধানমন্ত্রী ১টার দিকে এখানে এসে পৌঁছেছেন এবং উনি এখানে নামাজ পড়বেন, আজকে জোহরের নামাজ। তারপরে মধ্যাহ্নভোজ করার কথা। তারপরে বিকাল ৩টার সময় মন্ত্রিসভার প্রথম বৈঠক। গতকালকে শপথ নিয়েছেন, আজকে কিন্তু ব্যস্ত দিন কাটিয়েছেন প্রথম সকাল থেকে, এবং তিনি আজকে প্রথম কর্মদিবসেই কিন্তু তিনি বিভিন্ন কর্মসূচি রেখেছেন। প্রশাসনিক কাজ ইতিমধ্যে শুরু করেছেন। ৩টায় মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রিসভার বৈঠকের পরে সচিবদের সাথে বৈঠক করবেন। এবং আমরা যেমনটি দেখেছি যে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসার পরপরই কিন্তু অন্যান্য মন্ত্রীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা একাধিক মন্ত্রীর সাথে কথা বলেছি, তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তথ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভয়মুক্ত একটি গণমাধ্যম তৈরির জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা করবেন, এবং গণমাধ্যম সহ পুরো দেশের যে একটি চ্যালেঞ্জ, সবচেয়ে চ্যালেঞ্জ তিনি মনে করছেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজব যেমন ভালো তেমন মন্দ, দুইটা দিকই আছে। সেই গুজবটি তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করার জন্য যেসব উদ্যোগ নেওয়ার দরকার তেমন উদ্যোগ নেবেন বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া অন্যান্য মন্ত্রীরাও আমাদের সাথে কথা বলেছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে মবের সৃষ্টি হয়েছিল গত দীর্ঘদিন ধরে, সেই মবকে কিভাবে প্রতিহত করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সুন্দর একটি স্বাভাবিক শৃঙ্খলার মধ্যে দেশকে ফিরিয়ে আনা যায়, সেই উদ্যোগ নেবেন। এছাড়া উনি কিন্তু সাংবাদিকরা একটি প্রশ্ন করেছিল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হলো, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা, কিন্তু তখন উনি বলেছেন যে না, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন পার করেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র করার প্রয়োজন নেই। আমরা আরও অনেক অন্যান্য মন্ত্রীর সাথে কথা বলেছি। আমরা আপনাদের কাছে সেই সব বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে শেষ খবর।